তুমি জানো কি, আজকের দিনে আমাদের 90% মানুষ ঘুমের আগে অন্তত একবার হলেও পেটের অস্বস্তি, গ্যাস, বুক জ্বালা বা মুখে দুর্গন্ধের সমস্যায় ভোগে। আর অনেকেই জানে না এই ছোট্ট একটা মশলা, আমাদের রান্নাঘরের কোণে পড়ে থাকা লবঙ্গ, কতটা বড় ওষুধ হতে পারে। লবঙ্গ মানে শুধু চায়ের স্বাদ বাড়ানো বা তরকারির স্বাদ বাড়ানো নয়, এটা আসলে এক অদ্ভুত প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। প্রাচীনকালে আমাদের ঠাকুমা, দিদিমারা যখন কোনো ওষুধ পেতেন না, তখন এই ছোট্ট লবঙ্গ দিয়েই পেটের ব্যথা, কাশি, মুখের দুর্গন্ধ, এমনকি দাঁতের ব্যথারও চিকিৎসা করাতেন। আজ আমি তোমাকে বলবো, রাতে শোবার 1 ঘন্টা আগে যদি তুমি ঠিক এইভাবে লবঙ্গ খাও, তাহলে শরীরের এমন কিছু পরিবর্তন হবে যা তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না। চলো একবার দেখি এই ছোট্ট লবঙ্গটা কিভাবে তোমার শরীরের ভেতরে জাদুর মতো কাজ করে। তো লবঙ্গের প্রধান উপকারিতাগুলো যদি জানি, প্রথমত হজম শক্তি বাড়ায়। হ্যাঁ, লবঙ্গে থাকা ইউজেনল আমাদের উপাদান নামের যে উপাদানটা থাকে, আমাদের পেটের হজম এনজাইমগুলোকে সক্রিয় করে, ফলে খাবার হজম হয় দ্রুত, গ্যাস আর বুক জ্বালা একেবারেই কমে যায়। তাই যাদের পেট ভার, অ্যাসিডিটি বা খাবার হজম হতে সময় লাগে, তাদের জন্য এটা একদম স্বর্ণের মতো কাজ করে। দ্বিতীয়ত, ঘুম উন্নত করে ও মস্তিষ্ককে ঠান্ডা করে। লবঙ্গ শরীরের নার্ভকে হালকা রিল্যাক্স করে দেয়, ফলে মানসিক চাপ কমে এবং ঘুম আরও গভীর হয়। যারা রাতে অনেক চিন্তা করেন বা ঘুম আসে না, তাদের জন্য এটা একদম প্রাকৃতিক স্লিপ বুস্টার। তৃতীয়ত, মুখের দুর্গন্ধ ও দাঁতের সমস্যা দূর করে। লবঙ্গের যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ, ওটা মুখের জীবাণু নষ্ট করে দেয়। তাই ঘুমের আগে লবঙ্গ খেলে সারা রাত মুখের দুর্গন্ধ কমে এবং সকালে মুখের স্বাদ ভালো হয়। চতুর্থত, কাশি, গলা ব্যথা ও সর্দিতে দারুণ উপকার করে। তোমরা ভাবতেই পারবে না, লবঙ্গের তেল গলা পরিষ্কার রাখে, মিউকাস কমায় এবং ঠান্ডা কাশির সময় রাতে ঘুমানোর আগে একটা লবঙ্গ মুখে রাখলে গলা আরাম পায়। এটা আমরা অনেকেই কম বেশি জানি, কিন্তু ব্যবহার খুব কম করি। পঞ্চম যে কাজটা করে, শরীরের রক্ত চলাচল ঠিক রাখে। আর এটা থাকলেই বুঝতে পারছো, লবঙ্গ রক্ত সঞ্চালনকে সক্রিয় করে, ফলে শরীর গরম থাকে, হাত পা ঠান্ডা হয় না, আর ক্লান্তি অনেকটা কমে যায়। এখন আসি কিভাবে খেতে হবে। কিভাবে খেতে হবে, কারণ না শুধু জানলেই হবে না, খাবার সঠিক নিয়মটাও জানতে হবে। আর এই অংশটা খুব মনোযোগ দিয়ে শুনবে। তো খাবার সময়, রাতে শোবার 1 ঘন্টা আগে, যখন পেট প্রায় ফাঁকা থাকবে তখন খাবে। মানে খাবার অন্তত 1.5 থেকে 2 ঘন্টা পরে খাবে। খাবার যে নিয়ম, সেটা হচ্ছে একটা ছোট্ট বাটিতে বা গ্লাসে 1 গ্লাস জল গরম করে নাও, ঠিক আছে? তাতে দুটো লবঙ্গ, বেশি নয়, দুটো লবঙ্গ দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখো। তারপর সেই লবঙ্গ দুটো মুখে রেখে চিবিয়ে খেয়ে নাও। ইচ্ছা করলে সেই গরম জলটাও কিন্তু চুমুক দিয়ে খেতে পারো, এতে উপকারটা আরো ভালো হবে। এইভাবে খেলে, যদি এইভাবে খাও, শরীরের ভেতরে ধীরে ধীরে ইউজেনল নামক যে উপাদানটা, ইউজেনল, ক্যারিওফিলিন ইত্যাদি প্রাকৃতিক তেল কাজ শুরু করবে, যা হজম, ঘুম, গলা আর রক্তচাপের জন্য দারুণ উপকারী। তাহলে কতদিন খেতে হবে? যাদের সাধারণ হজম বা ঘুমের সমস্যা আছে, তারা টানা 7 দিন নিয়ম করে খেলে পার্থক্য নিজেই বুঝতে পারবেন। আর যাদের দীর্ঘদিনের সমস্যা, যেমন অ্যাসিডিটি, গ্যাস বা ইনসমনিয়া যে পেটের সমস্যা, তারা 15 দিন পর্যন্ত চালিয়ে যেতে পারেন। তারপর 3 দিন বিরতি দিয়ে আবার শুরু করতে পারেন 15 দিন। এইভাবে বিরতি দিলে কিন্তু খুব ভালো হয় এবং ভালো রেজাল্ট পাওয়া যায়। আর কারা খেতে পারবেন আমি বলে দিচ্ছি পুরোটা। 15 বছরের বেশি বয়সের ছেলে মেয়ে দুজনাই খেতে পারবে। আর 50 বছরের বেশি বয়সের মানুষদের জন্য বিশেষভাবে উপকারী, কারণ এই যে বয়স, এই বয়সে হজম ক্ষমতা দুর্বল হয়ে যায়। ডায়াবেটিস রোগীরাও খেতে পারেন, তবে চিনি ছাড়া খাওয়া জরুরি, কোনো চিনি মেশানো যাবে না। তো সতর্কবার্তা এবং বিশেষ যে পরামর্শটা অবশ্যই মনে রাখতে হবে, গর্ভবতী মহিলারা লবঙ্গ একদম বেশি পরিমাণে খাবেন না, কারণ এটা শরীরের তাপ বাড়ায়, যা কখনো কখনো ক্ষতিকর হতে পারে।
যাদের আলসার বা পেটের সব মানে ভেতরে ঘা আছে তারা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে। আর অতিরিক্ত খাওয়া একদম ঠিক নয়, যত ভালো জিনিসই হোক না কেন রোজ 2টার বেশি লবঙ্গ খাওয়া ঠিক নয়, কারণ বেশি খেলে মুখ শুকিয়ে যায়, গলা জ্বালা করতে পারে। আর শিশুদের ক্ষেত্রে 10 বছরের কম বয়সী শিশুদের সরাসরি চিবিয়ে খাওয়ানো ঠিক নয়, বরং গরম জলে লবঙ্গ ভিজিয়ে সেই জল একটু ঠান্ডা করে খাওয়ানো যেতে পারে। তবে দীর্ঘদিন নিয়ম করে যদি খাওয়া যেতে পারে বা খেলে মাঝে মাঝে কিন্তু 2-3 দিনের বিরতি দিতে হবে, যেন শরীর ভারসাম্য বজায় রাখতে পারে, এবং দীর্ঘদিন নিয়ম করে খেলে শরীরের পরিবর্তন আপনা আপনি ঘটবে। তো বন্ধুরা, আজ যে জিনিসটার কথা আমি বললাম সেটা হয়তো তোমার ঘরেই আছে কিন্তু তুমি জানতেই না। এটা এত বড় একটা প্রাকৃতিক ওষুধ, প্রতিদিন আমরা যত রাসায়নিক ওষুধ খাই তার অর্ধেকটা কমে যেতে পারে যদি আমরা এই প্রাকৃতিক জিনিসগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। তাই আজ থেকেই শুরু করো, রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে শুধু 2টো লবঙ্গ খেয়ে দেখো। 1 সপ্তাহ পরে নিজেই বুঝে যাবে শরীরের হজম, ঘুম, মুখের গন্ধ, এমনকি সকালবেলার মনও অনেক ফ্রেশ লাগছে। মনে রেখো, প্রকৃতি কখনো ভুল করে না, কখনো প্রকৃতি ভুল করে না, আমরা ভুলে গেছি তার ক্ষমতা। ফিরে যাও প্রকৃতির দিকে, তোমার শরীর নিজেই তোমার ডাক্তার হয়ে উঠবে। সো ভিডিও সম্পর্কিত তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও।